আসসালামু আলাইকুম। পত্রিকা সভার সম্মানিত সভাপতি মহোদয় ও আমাদের অতিথিবৃন্দ আর বর্তমান কংগ্রেসের টিকিট প্রত্যাশী আমাদের বিলওয়ার হোসেন ইঞ্জিনিয়ার সাহেব এবং আমার মুরব্বিয়ানে কেরাম ও আমার সমাবেশী ভাই হোক, 2026 নির্বাচন আইছে, এমএলএ নির্বাচন আমরা সবাই জানিয়া। এখন বর্তমানে শুরু হয়েছে মানে কংগ্রেসের টিকিটের দাবিদার কয়েকজন বারোইরা। এখন আমরা এটা তো খেয়াল করিয়া একজনকে সমর্থন করা লাগবো। বহুত আইবা বহুত দূর দূরান্ত আমরা কোনোদিন তারা দেখতেও হইতাম না, যারে আমরা নিকটতম যারে দেখতে পাইমু দারো যাইতাম পারবো ওরা মানুষরে দেখিয়া আমরা তো তার লাগি দাবি করা লাগবো। এখন একজন আই গেল ও খাটি গোড়া দেখিয়া জিন্দগি খাটি গোড়া লই যাওয়ার তো নাকি ইলমু যাওয়া আমরা লাগি অসম্ভব হইয়া। গতিকে আমরা খেয়াল করিয়া ক্যান্ডিডেট যাচাই করিয়া আমরা সবে সমর্থন করতাম। আমরা যে ক্যান্ডিডেট বর্তমানে আমরা মঞ্চে উপবিষ্ট তার দিক দিয়েও আমরা নজর নিতাম যে তার শিক্ষাগত যোগ্যতা কেমন বা কানে দিলে কিতা হইব না হইব, এটা আমরা এরিয়া ভোটারের ব্যাপার। এবং যারা যদি কই বলে টিকিট দে পাইব তারে আমরা ভোট দিব, কংগ্রেসের টিকিট দে পাইব। এবং বর্তমানে যে সরকার আমরা কংগ্রেসের হাই কমান্ড আছে তাই বলতে না এটা কোনো টিকিট দেওয়া হইতো না, যে আমরা মন করা টিকিট দিলে তোমরা ভোট দিলা না। ভোটারে আওয়াজ উঠাইতে লাগবো কোন ক্যান্ডিডেটকে টিকিট দিলে তারা ভালো পাইব তো ভোট দিব, আমরা আওয়াজ চাই। গতিকে আমরা আনামাতিয়া কই যদি বলেতে টিকিট দে পাইব তারে ভোট দিবতে অন্য একজনে ভাই নাই তো বহুত দূরে আমরা তার ব্যাপারে কিছু জানি না, যে তারে আমরা ভোট দিলেই যাবনি না, এটা হইতো না। আমরা যাচাই করা লাগবো ক্যান্ডিডেট তারে দিলে আমরা লাভবান হইমু, অথচ হে আমরা এরিয়ার দরদি হইবা হে আমরা দেখাশোনা করতে পারবো, আমরা যাচাই করিয়া আমরা সমর্থন করা লাগবো। ও পর্যন্ত আমার বক্তব্য এখানে শেষ।